আমাদের আচরণগত অভ্যাসগত যে বিষয়গুলো আমাদের মধ্যে চলমান, এগুলোকে আস্তে আস্তে ইসলামিক কায়দায় ইসলামিক সিস্টেমে যদি আনতে পারি, তাহলে আপনার আমার, আমি প্রায় অনেক সময় বলে থাকি যে আপনার আমার ঘুম, প্রাকৃতিক প্রয়োজন যা কিছু মিটাবো, এটা সব ইবাদতের মধ্যে হবে, কিন্তু সিস্টেমটা হতে হবে ইসলামিক অনুশাসনের মাধ্যমে, রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে। আমাদের সমাজে আবার ইংলিশ কিছু থিওরি আমরা ফলো করি, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট ইত্যাদি ইত্যাদি আমরা সম্ভাষণ করে থাকি। তাহলে মনে করেন একটা লোক তার পারিবারিক সমস্যার মধ্যে ভুগতেছে, সে বাইরে এসেছে, আপনি দেখে বললেন যে গুড মর্নিং, ও প্রকাশ না করলেও মনে মনে মানে আপনাকে আমাকে ধিক্কার দিবার বলবে, শালা তুই গুড মর্নিং বলো আমারে, আমার সংসারে জ্বলে আগুন, তুমি গুড মর্নিং, আমার শুভ সকাল হয়েছে। আবার মনে করেন এমনও হতে পারে পারিবারিক কোন্দল বলতে স্বামী স্ত্রী কথা কাটাকাটি ঝগড়া হতেই পারে, এরকম একটা ঝগড়া ফাসাদ করে বেরিয়ে এসেছে, মুড হলো খারাপ, আপনি বললেন ভাই গুড মর্নিং, ও তো প্রকাশ না করলেও মনে মনে যা বলার তাই বলবে, তুমি আমার সাথে তামসা করো, গুড মর্নিং, আমার শুভ সকাল হয়েছে, গঞ্জন করে বেরোতে পারলাম না, আমার শুভ সকাল, কি বলবে কিনা? কিন্তু ইসলামিক সিস্টেম, ইসলামিক থিওরিটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিলেন, ঝগড়া হোক, গ্যাঞ্জাম হোক, সংসারের ভিতরে অশান্তি থাকুক, বা তুমি মানসিক ভাবে অসুস্থ থাকো, রোগাগ্রস্ত থাকো, অশান্তির মধ্যে যত রকম যা বালা মুসিবত আছে না কেন, সব থাকার পরেও তোমাকে দেখলে আর এক মুসলিম যেই সম্ভাষণটা দিবে, অভিবাদনটা দিবে, সেটা হলো দোয়া। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো কি? দোয়া। তার মানে তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমার যেন আল্লাহ আরো কল্যাণ দেয়, আরো শান্তি দেয়, আরো নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম, সালাম মানে শান্তি, সালাম মানে নিরাপত্তা, সালাম মানে আরামায়েশ, সালাম মানে সুখ শান্তি, সুখ সমৃদ্ধি দেয় তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন ভরে দেয় তোমার অশান্তি, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে শান্তিতে তোমাকে নিপতিত করুক। দোয়াটা হচ্ছে না? আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমরা বলি কিনা? এই সাদা স্বাভাবিক ভাবে সরল অর্থ হচ্ছে তোমার উপর শান্তি বর্ষিত হোক। তা ওই লোকটার যদি মনও খারাপ থাকে, তার মুড যতই খারাপ থাকুক, এই অভিবাদন দিলাম, এটা তার জন্য দোয়া করলাম, দোয়া করা হলো কিনা? সে যদি খুশিতে থাকে তাও তার জন্য দোয়া, সে যদি অখুশিতে থাকে সেখানেও তার জন্য দোয়া। ইসলাম শিখিয়েছে সম্ভাষণ, এমন সম্ভাষণ যা একে অপরের জন্য বরকতময় এবং দোয়া। আমরা কি করি, বাচ্চাদের বাইরে যাওয়ার সময় আর একটা থিওরি আমরা ফলো করি, টাটা টাটা টাটা, আটা ময়দা যা কিছু। এটা কিন্তু আমাদের ইসলামিক মুমিন বা মুসলিমদের জন্য এই অভিবাদন, এই সম্ভাষণ এটা হবে না, করার কোনো সুযোগ নাই। এই টাটা আর আটা ময়দা এর মধ্যে কোনো ফায়দা আছে? কিচ্ছু নাই। বরঞ্চ আপনি আমি যদি বলি যাও ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, এই যে শব্দগুলি আছে, এই শব্দগুলি যদি আপনি আমি ব্যবহার করতে পারি, আমি যদি বাচ্চাকে স্কুলে মাদ্রাসায় বা কোথাও সফরে যাওয়ার সময় বলে দিলাম আল্লাহ হাফেজ, আল্লাহ তোমাকে হেফাজত করুক, তার মানে আল্লাহর জিম্মায় ওকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক, নিরাপত্তা দিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে বরকত সব জায়গায়। ইসলামিক সম্ভাষণ, অভিবাদন, এগুলি আপনার আমার জন্য দোয়া, বরকত, নিরাপত্তা, শান্তি, হেফাজত সব। তাহলে আমাদের চাল চলনের মধ্যে এই আচরণগুলি ঢুকাতে হবে। অভ্যাস নাই, অনেকের অভ্যাস নাই, বা আমরা অ্যাভেলেবেল হয়ে গেছি এই হ্যালোতে বিশ্বাসী। এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করতে পারবো, অন্তত মানসিকভাবে আপনি আমি যদি চেষ্টা করি, স্লিপ হবে, মাঝে মধ্যে ভুল হবে, তারপরেও 5 দিন 7 দিন 10 দিন এইভাবে ট্রাই করতে করতে কোনোদিন হ্যালো হয়ে যাবে, কোনোদিন আসসালামু আলাইকুম। আপনারা দেখবেন
আমার সাথে যারা কথা বলেছেন, আমি কিন্তু এই অভ্যাসটা আল্লাহ শুকরিয়া চালু করেছি, করতে পেরেছি। এখন যে কেউ কল দিলে যদি দেখি দেখা দৃষ্টিতে কোনো অমুসলিম হয়, তাহলে হ্যালো এই সালাম দেই না, তাহলে সালাম দেই না। কিন্তু যদি আননোন নাম্বার হয় বা পরিচিত কোনো মুসলিম ভাইয়ের নাম্বার হয়, তাহলে ধরেই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কমপক্ষে 3 বার। যদি কোনো প্রতি উত্তর না টের পাই, সেক্ষেত্রে আমি কখনো কখনো বলি হ্যালো ভাই, হ্যালো, এইভাবে কিছু 3-4 বার যখন রিপিট করার পরে কোনো উত্তর না পাওয়া যায়, আর স্বাভাবিকভাবে 3 বার পর্যন্ত আমি এটা আপনি আমি সবাই প্রচেষ্টা করলে, চেষ্টা করলে, অভ্যাসে পরিণত করার চেষ্টা করলে স্বাভাবিক হয়ে যাবে। বরঞ্চ আরো কি হবে, যখন আপনি আমি হ্যালোর পরিবর্তে আসসালামু আলাইকুম বলে শুরু করলাম, মোবাইলের মধ্যে যত বৈধ কথা আপনি আমি বলেছি, আবার শেষ করে যখন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ, এতটুকুন কথা না পারলে অন্তত আসসালামু আলাইকুম বললাম, শেষ করে দিলাম। মোবাইলের এই যোগাযোগের সময়টুকুন, কথোপকথনের সময়টুকুনকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে নিবেন। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, যদি বৈধ কথা হয়। তবে হ্যাঁ, আমি কিন্তু কথাটা আবার রিপিট করছি, বৈধ কথা। অবৈধ কথা কেমন? যদি এখানে অল্প বয়সের লোক আছেন, মুরব্বীরাও আছেন, কথাটা বিশেষভাবে অল্প বয়স্ক ভাইদের জন্য, যুবক ভাইদের জন্য এই প্রযোজ্য। অনেক সময় আমরা অবৈধ কথা কোনটা, অশালীন কথা হতে পারে। অবৈধ কথা কোনটা, অনিসলামিক পন্থায় কোনো কথা হতে পারে। কারোর সাথে কোনো সম্পর্কের কথাবার্তা যদি হয়, এই কথাটা কিন্তু বৈধ নয়। একটা যুবক আর একটা যুবতীর সাথে কথা বলবে, ইসলামী শরিয়া বা ইসলামী দৃষ্টিকোণ অ্যাভয়েড করে, এইটা তার জন্য সওয়াব হবে না, এটা তার জন্য হবে গুনাহ। কিন্তু বৈধ কথা যদি হয়, আপনার আমার মা বাবার সাথে, আত্মীয়ের সাথে, বিবাহিত স্ত্রী স্বামী স্ত্রীর সাথে পরস্পর মোবাইলে হোক আর সরাসরি হোক, যা হবে সেটাই সওয়াব, যা হবে সেটাই সওয়াব। আর হাসি মুখে কথা বললে সদকার সমান সওয়াব। এটাও যে কোনো মুহূর্তে যে কোনো মুসলিম ভাইয়ের সাথে আপনি আমি যদি হাসি মুখে সালাম বিনিময় করি, কথা বিনিময় করি, কুশলাদি বিনিময় করি, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে সদকা পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে দান করে দিলে, কাউকে কোনো কিছু দান করলে প্রতিটা দানের বিনিময় যেরকম সওয়াব, প্রতিটা কথার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। তাহলে সওয়াব আছে, কিন্তু আমরা ধরতে অনেক সময় ব্যর্থ হই। সওয়াব আছে কিন্তু ধরতে অনেক সময় ব্যর্থ হই। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে ওঠা বসায় একে অপরের সাথে দেখা হলে সালাম বিনিময় ইনশাআল্লাহ করার অভ্যাস করব, অভ্যাসে পরিণত করার চেষ্টা করব। দ্বিতীয়ত হলো বহুল প্রচলিত যোগাযোগ মাধ্যম, যেটা আপনার আমার মুঠোফোন বলেন, টেলিফোন বলেন, এটাকে ধরে অন্তত প্রথমে সালাম দিব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আর একটা মাসালার কথা বলি, সেটা হলো অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না ঠিক, কিন্তু সালাম যদি অমুসলিমরা দিয়ে বসে, তাহলে ওয়া আলাইকুম এতটুকুন কথা বলা যাবে। কি কথা? ওয়া আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক অমুসলিম সালাম দিয়েছিল, আসসালামু আলাইকুম। এই আসসালামু মানে তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক, তুমি নিপতিত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এজন্য অমুসলিমরা সালাম দিবে ঠিকই, দেখা গেল শুদ্ধ করে দিলেও দিতে পারে, আর জানার পরেও অশুদ্ধ করেও দিতে পারে। কিছু বাচ্চারা আছে দেখবেন একটু দুষ্ট প্রকৃতির, হিফজুখানায় যারা পড়ে, ইয়াতিমখানায় যারা পড়ে, এরা কিন্তু একটু দুষ্ট টাইপের হয়, একটু চতুর হয় বেশি। তো এরা দুষ্টমি করে। কিছু বাচ্চাদের কাছ থেকে আমি তথ্যটাও পেয়েছি, দুষ্টমি করে বলে হুজুর আসার মারবো, আসার মারবো। হ্যাঁ, শুনছেন আপনারা কেউ?
হুজুর মানে রহস্য করে মানে এলো বোঝা যায় এলো পরস্পর দুই ছাত্র ভাইরা ছোট বাচ্চারা যারা এই দুষ্টমিগুলো করে। এই যদি আপনাকে আমাকে দেখবেন, যদি কেউ এবার বলে আপনি আমি ধরতে পারবো না, ধরা সম্ভব? হুজুর আসার নগো মানে ওয়ালাইকুম আসসালাম, আমি উত্তর তো দিয়ে দিলাম স্বাভাবিক। কিন্তু ও বলছে হুজুর আসার নগো, কিন্তু একটু জোরালো ভাবে বলছে, আমি মনে করেছি সালাম দিয়েছি। হিন্দু অমুসলিম যারা আছে এরা আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলতে পারে। কি বলতে পারে? আসসালামু আলাইকুম, তার মানে তোমার উপর মরণ পতিত হোক, তার মানে তুমি মরো, তুমি ধ্বংস হও, তুমি নিপতিত হও। এটা কি দোয়া না বদদোয়া? এই জন্য আপনার আমার রাসূল যিনি ছিলেন গোটা পৃথিবীর আদর্শবান একজন মহামানব, তিনি আপনাকে আমাকে যেন বিপদগ্রস্ত না হতে হয় এই জন্য তিনিও আপনাকে আমাকে শিখিয়ে দিলেন। আর উনি সালাম দিয়েছে, যাই বলুক, ভুল বলুক আর সঠিক বলুক, ওনার প্রতি উত্তরে যদি আপনি আমি কিছু না বলি তাহলে উনি মানসিকভাবে কষ্ট পাবে কিনা? আর যদি সঠিকটা দিয়েই থাকে তাহলে বুঝবে দেখো শালা মুসলমানের অহংকার আছে, হিংসা আছে, আমাকে হিংসা করে। এজন্য আপনার আমার রাসূল শিখিয়ে দিলেন, যদি কোনো অমুসলিম তোমাদেরকে কখনো সম্ভাষণ করে, সালাম দেয়, তাহলে তোমরা এতটুকু বাক্য দিয়ে শেষ করে দিবে, ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম, এতটুকুন কথা বলা। কারণ ও যদি সত্য বলে থাকে তাহলে আমিও তারে ফেরত দিয়ে দিলাম, আর যদি মিথ্যাও বলে থাকে আমি তারে ফেরত দিয়ে দিলাম। মানে তুই যা বলছো ওইটা তোর উপর। আরবিতে বলা হয় কাইফা হালুক, মনে করেন আমরা জিজ্ঞেস যদি করি, জিজ্ঞেস করলাম কারো কাছে, সে যদি আরবি বোঝে সে বলবে বেখয়র আলহামদুলিল্লাহ, অথবা আনা বেখয়র আলহামদুলিল্লাহ, এতটুকুন বলে আবার বলবো ওয়া কাইফা, এবং তুমি কেমন। ওয়া কাইফা মানে এবং কেমন, এই কেমনের মধ্যে উজ্জ কথাটা তুমি শব্দটা রয়ে গেছে। আবার কখনো কখনো এতটুকুন বলা হয় না, ও কাইফা বলা হয় না, ওয়া আনতা, এবং তুমি, এবং তুমি, তার মানে তুমি, আমি ভালো আছি, তুমি। কথাটা কি বুঝতে পেরেছেন কিনা? তো এজন্য আল্লাহ রাসূল শিখালেন যে যদিও আসসালামু আলাইকুম বলে যে তোমার উপর মৃত্যু, তোমার উপর ধ্বংস পতিত হোক, আমি তো জানি না আসলে কি বলতেছে, এজন্য ওয়া আলাইকুম, তুমি আমাকে যা বলেছো তোমার উপরে যেন তাই, আমি পাল্টা দিয়ে দিলাম, ফেরত দিয়ে দিলাম। তাহলে আমরা অমুসলিমদের আগ বাড়িয়ে আগ্রহ দেখিয়ে সালাম দেওয়া যাবে না, তবে আদাবও দেওয়া যাবে না, নমস্কারও দেওয়া যাবে না। কথা বুঝবেন? কিন্তু মাঝে এক লোক, ভালো ধার্মিক লোক, তিনি একটা আলোচনা করতে গিয়ে বলতেছেন নমস্কার, হিন্দু ভাইদের আদাব। এইভাবে দুই তিনটা জায়গায় আমি কথাটা শোনার পরে আমি আস্তে করে কানে কানে বললাম কি ভাই, এইভাবে কিন্তু বলা যাবে না, নমস্কার আদাব এগুলো বলা যাবে না। ধন্যবাদ দেওয়া যেতে পারে, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এতটুকুন বলা যেতে পারে। কিন্তু এই নমস্কার এটা হিন্দুদের একটা সংস্কৃতি, আদাব সম্পূর্ণ হিন্দুদের সংস্কৃতি। আশীর্বাদও বলা যেতে পারে, এই বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল রাখা দরকার। যেখানে অমুসলিম মুসলিম মিশ্রিত কোন সমাবেশ, কোন আসর, কোন মজলিস, সেক্ষেত্রে সালাম দেওয়ার সিস্টেমটাও কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে আছে। আমরা অনেকে জানি, আবার অনেকে নাও জানতে পারি, এজন্য আমি বিষয়টা বলে দিচ্ছি। মুসলিমদের মধ্যে যদি অমুসলিম কেউ থাকে, সেক্ষেত্রে সালামটা হবে আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাল হুদা। তার মানে এখানে তাদের সালাম যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, তার মানে মুসলিম হিসেবে যারা আছে তাদেরকে সালাম। সালাম দিতে হবে ঠিকই, কিন্তু নিয়মতান্ত্রিকতা মেনে আপনাকে আমাকে সালাম বিনিময় করতে হবে। আল্লাহ তাই বলতেছেন যে সালাম দিবে, অভিবাদন করবে, সম্ভাষণ করবে, যে যখন তোমাদের কেউ সালাম দিবে তখন তোমরা তাকে পাল্টা ফিরিয়ে দাও, পারলে আর একটু বেশি বাড়িয়ে ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 86 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহায়্যু বিআহসানা মিনহা
আও রুদ্দুহা,